ফিল্মের এক সিনিয়র লাইটম্যান, উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার। কী কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, এদিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিছিস, তার আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই। আর শেষের দিকে উনি ড্রাগ এডিক্টেড হয়েছিলেন। উনি যে সবসময় খাইতেন না, আমি বলতাম যে ভাই এইটি খায়েন না। ওই ফারুক ভাই যে ছিল ওনার বন্ধু, ওনার কারণে উনি এইটাতে জড়ানো। তাই? হ্যাঁ। তার সিনেমা হাত থেকে হাতছাড়া হচ্ছিল। শুনেন, একজন যদি সুপারস্টার হয়ে যায় তখন ওনার দশ নামাবে কিভাবে, এই টেনশনে থাকে পিছনের মানুষ, বুঝছেন? জাস্ট ওইটাই। আচ্ছা মামুন ভাই, একটু সবশেষে জানতে চাই সালমান শাহকে নিয়ে। প্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরও কিন্তু সমান জনপ্রিয়তায় আছেন। সমান জনপ্রিয়তা করার মতো মানুষ না, সে আত্মহত্যা করতেই পারে না। অন্য কারো হাত আছে কিনা? এই যে হাত থাকতেই পারে, হাত থাকতেই পারে, কারণ উনি যখন সুপারস্টার হয়ে গেছে, জনপ্রিয়তা তুঙ্গে যাচ্ছে, তখন তো ওনার ডাইনে বায়ে সামনে পিছে কোনো অভাব নেই। আপনাকে বলছিল কোনো সন্দেহ, যেহেতু একটা ঘটনার কথা বললেন আপনি, সালমান শাহ সব বিষয়ে বলতেন, এ ধরনের কোনো ঘটনা আছে যে আপনাকে জানিয়েছিল? ওই যে বললাম যে আমারে বলছে মনসুর নারী জাত, মা বোনের জাত ইজ্জত করবা, সম্মান করবা, ইয়েকিন করবা না। দ্বিতীয়ত বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের দোষ নেই। তা আমার ঘরের ইঁদুরই তো বেড়া কাটতেছে, আমি বাইরের ইঁদুরের কি দোষ দিব? আবারও আপনি সেই সামিরার কথাই বলছেন। ইয়েস, সামিরার কথায় ঘুরে ঘুরে বলছেন যে এই সালমান শাহ চলে যাওয়ার পিছনে সামিরার হাত রয়েছে। মূল যে বিষয়টা, আমি মায়ের কাছে ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনার হাতে, এই সন্দেহের কারণে, বাবির কারণে। আপনি মার খেতেন? আমারে মারতো ভাই, ভাই তো অতিরিক্ত ভালোবাসতো বাবিরে। বাবির গায়ে একটা টাচও করতো না, একটা ফুলের টুকাও দিত না উনি। ওই বাবির জিত আমার উপরে দিয়ে দিত। 1991 বিয়া করেনি, তখন বাবির সাথে প্রেম চলে। বিয়া করছে হইল সুব্রাইতের 15-20 দিন আগে। সুব্রাতের 15 দিন পর রোজা, রোজার ঈদে ছবি রিলিজ। 25 রোজা যখন আমি বন্ধু বান্ধব 2-4 জন নিয়ে বাসায় গেছি, গ্রিন রোডের বাসায়, ওনার মার সাথে থাকতো। ওই তখনই আমি জানতে পারছি বাবি। স্কার্টনে আসলেন আপনারা কবে? স্কার্টনে আসছি আমরা, বাবি এই বায়ে আলাদা হয়েছে যখন বাপ মার থেকে, তখন স্কার্টনে। তো আচ্ছা, আরেকটা বিষয় আছে, এটি শোনা যায় এবং জানা যায়, গুঞ্জনও আছে, সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্কটা কেমন ছিল? মানে তাদের সাথে কি মা ছেলের সম্পর্ক কেমন থাকতে পারে? বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি সামিরার যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। এটি আসলে কতটা সত্য? না না না, মার সাথে, মা তো মাই, মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড় মারে, মা শাসন করে। মা যদি একটা কুটো কটাও করে, মা ওটা বোঝায়। কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল হলো ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। বাবুন, আপনাকে কাছে জানতে চাই, 50 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই, কথাটা ব্রেন্ডে নিয়ে। অবশ্য শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজ স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে, আমার এটা বোঝা না গে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি বললাম পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীরার জন্য, ভাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে, তো আমি তো এই সংসারগুলো সুখ পাইতে। তাহলে আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করা হয়েছে। আমি আপনার লগে 6 মাস থাকলে আপনি কোন চরিত্রের মানুষ, কোন ব্যবহারের মানুষ, কোন নীতির মানুষ, কোন রীতির মানুষ আমি চিনে আলাম। আরেকটা 4.5 বছর ছিলাম, তো উনি কোন ধরনের মানুষ, উনি আত্মহত্যা করতে পারে না তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটা আমি বুঝি। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে সালমান শাহ শাবনূর, তাদের গভীর প্রেম, এবং সালমান শাহ শাবনূরকে নিয়ে এই দ্বন্দ্বটা তৈরি হয় সামিরার সঙ্গে। এটি কতটা সত্য? এটা সত্যটা আমি জানি না, তবে এইটা জানি আমি
যে ভাবি মাইন্ড করতো মৌসুমী ম্যাডাম নিয়ে, যে কারণে দেন মহর ছবি করার পরে আর কোনো ছবি করেনি। ছবির প্রস্তাব আইছিল, বাই না করে দিছে যে না আমি আর মৌসুমীর সাথে কোনো কাজ করব না। তা আমি ভাই বাইরে প্রশ্ন করলাম যে ভাই এই যে না করে দিলেন, ছবির গল্প তো ভালো, আপনি না করলেন মনসুর? তোর ভাবি তো এমনি আমার সন্দেহ করে, আমি আর মৌসুমীর লোক কাজ করবো না, আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। তার মানে মৌসুমীর সঙ্গে জুটি ভেঙে দিচ্ছে। জুটি ভেঙে যাওয়ার মূল কারণে সামিরা বলবেন, এই কারণে আর পরবর্তীতে সিনেমা দেখা যায় না। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ম্যাগাজিন অনুষ্ঠানে, রামপুরা টিভি সেন্টার, ওইটা আমি বিটিভি, আর কিছু নেই। ওখানে পরিচালক জহিরুল হকের সাথে সাক্ষাৎ হয়েছে। পরিচালক জহিরুল হক হইল মনে করেন সালান্ডার ছবির ডাইরেক্টর, জসিম ভাইয়ের সালান্ডার ছবির ডাইরেক্টর জহিরুল হক পরিচালিত সালান্ডার। উনি হইলেও মনে করেন এই তুমি আমার ছবির জন্য প্রস্তাব দিছে, সালমান ভাইয়ের প্রস্তাব দিছে। পরে সালমান ভাই বললো যে হিরোইন, কয় হিরোইন আমি আমার হাতে আছে নতুন হিরোইন, আমি নেব। তখন ইয়ার শাবনুল ম্যাডাম মানে নূপুর ম্যাডামের প্রথম ছবি রিলিজ হয় চাঁদনি রাতে, সাব্বিরের সাথে। এরপরে মনে করেন ওই তুমি আমার গল্পটা শুনলো সালমান ভাই, গল্প শুনাইছে, শোনার পরে ভাই রাজি হয়ে গেছে, ধরলো তুমি আমার ছবির কাজ। তখনই ভাই বলছে যে আমার তো কোনো বোন নাই, নূপুর আমার ছোট বোনের মতো, ওই ছোট বোনের চোখেই দেখতো। ওনার দিকে কোন নজর, বা উনি কেন কোনো হিরোইনের দিকে ভাই কোনো দৃষ্টি কখনো খারাপ করেনি, কোনো হিরোইনের সাথে কোনো বাজে আলাপ করেনি, কারোর সাথে বৈশাখ ওই যে খাউজানে আলাপ ওনার এই সময় ছিল না। ডাইরেক্টর যদি কইতে শুটিং পিক আপ, উনি চিকরায় ডাকতো মনসুর 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 তুই কোথায়? আমি ভাইয়া কি হয়েছে? সব গোছায় গাড়িতে তুল। আমি কেন? কাজ পিক আপ হয়ে গেছে গা। কখন বাসায় আসবে পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য, আর এই ভাবি সন্দেহ করতো ওনারে। বলছিলাম যে আত্মহত্যা করতে পারেন কিনা, মানে আপনার কি মনে হয়, আর আপনারা আসলে এটাকে কিভাবে? প্রায় প্রায় বাসায় থাকতেন, ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। আবার আজিজ মোহাম্মদ ভাইরে আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম বাসায় কে আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর, মালিক আফসারি ডাইরেক্টর। তো ভাই তো মনে করেন দেনমোহর ছবির শুটিং এর সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা আমার পেট টেবিলটা নিয়ে আসো, মাজা ব্যথা করে পেট টেবিলটা লাগাবো। তো তখন সিএনজি নেই, বেবি ট্যাক্সি স্কুটার, কাজ করছি 7 রাস্তা মোচে আগে বেরা এই ডাইন দিকে সোনালী ব্যাংকের গলির ভিতরে একটা ইয়া ছিল, মানে এই যে কামারের ঘর, লোহা পিঠা কামারের ঘর। এই ওই সিকোয়েন্সে, গানের সিকোয়েন্সে দেখা যায় যে বায়ের লোহা পিঠাইতেছে, গরম লোহা। গান দেন পুরুষ নষ্ট হয় রে ভাই নারীর কারণে। ওই সিকোয়েন্সের টাইমে আমার ভাই বাসায় যখন পাঠাইছে, আমি বাসায় আসলাম, বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, ভাবি ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে গা। ওয়াশরুমের ঢুকে এমনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটাই কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, কুকুরের মধ্যে ছুটে আসবে বাসায়, কি কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নেই। আপনি চলে যাওয়ার পর কতদিন পর, মানে এই যে এই ঘটনাটা, হ্যাঁ 3 মাস পরে এই ঘটনা। ভাই উনি ভাই মানে যে লোক আমার বলছে যে তোর সালমান ভাই ওই যে মেরে খাইয়া চলে আইসি, বলে মনে করেন একটা স্ত্রী একটা স্বামী কুলাম মনে করেন জীবন মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে, কিন্তু এক জীবন শুরু হইতে না হইতে শেষ করে দিল। আর ভাবি এখন আজকে সংসার পাচ্ছে, ওনার বলে 3টা মেয়ে আছে,
এত বছর ধরে ওনার সাথে আমার মুখোমুখি হয়নি। সালমান শাহর মামলাটা হত্যাকাণ্ডে মামলা হয়েছে এবং এই মামলাটার জন্য অনেক সালমান ভক্ত আছেন। সালমান শাহর মা নীলা চৌধুরী, সালমান শাহর মামা কুমকুম, সবাই এটাকে নিয়ে বেশ কাজ করে যাচ্ছেন। তো এখন আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা একটা, আমার জীবনের বিনিময় হইল সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। আমি শিওর সে আত্মহত্যা করার মানুষ না। আর ওই যখন নাকি এই কথাটা প্রচারণা করে সে সালমান সুসাইড করছে, আত্মহত্যা করছে, এই আত্মহত্যার কথাটা হয় না, বাংলাদেশে অনেক ছেলে মেয়েরা সুসাইড করছে, আত্মহত্যা করছে, এটা ইতিহাসে আছে। আমি মিথ্যা বলতে পারি, কিন্তু বাংলার মানুষ যারা 96 সালে 6 সেপ্টেম্বর যারা এইসব ঘটনা শুনছে, জানছে, ইনারা তো আর মিথ্যা বলবে না। সারা বাংলাদেশ সবচেয়ে প্রচার করে খবর লিয়া দেয় যে সালমান শাহ সুসাইড করছে, এই কথা হই না, অনেক ছেলে মেয়েরাও সুসাইড করছে, কিন্তু না, ভাই আত্মহত্যা করেনি। তারে সুপরিকল্পিতভাবে, নিখুঁতভাবে, সাক্ষী প্রমাণ ছাড়া ওনারা হত্যা করা হয়েছে। এটা আমার রহু কইতাছে, ওনার আত্মার লগে আমার আত্মা অ্যাডজাস্ট। উনি মারা যাওয়ার পরে আমি 98 সালে যখন পাগল থেকে সুস্থ হয়েছি, আমি কয়েকদিন শাহজালাল মাজারে স্বপ্নে দেখছি, আমি ডাকতেছি ভাই দরগার থেকে বাইরে, বাউন্ডারি বাইরে আইতে পারি না, রোডের এই পারে। আমি সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম। কয় কিরে তুই আইসস কে? যা, তোর লগে কথা ঘুম না, তোর জন্য আমি আজকে এই জায়গায়, তোর কারণে আমি আজকে এই জায়গায়, তুই যা, তোর লগে কথা ঘুম না। আরেকদিন স্বপ্নে দেখলাম ভাই গাড়ি চালায় বাবুবাজার ব্রিজের উপরে দিয়ে গেছে, আমার এক পায়ে স্যান্ডেল আছে, আর এক পায়ে স্যান্ডেল নেই, আমি গাড়ি পিছিয়ে ছুটছি, দৌড়াইতেছি। দৌড়াই গিয়ে গাড়ি থামাইছি, থামানোর পরে আমি বাইরে বললাম যে ভাই এখন দেখি এই দিকের মাথার চারাটা এমনি উল্টে মগজ বাইরে রয়েছে, মানে স্বপ্নে দেখছি এটা। তো উনি যদি মনে করেন সুসাইড করতো, ওনার চেহারায় নূর থাকতো না। আত্মহত্যা যারা করে তারা চেহারায় নূর আল্লাহ অটোমেটিকভাবে নিয়ে নেয়, কিন্তু ওনার চেহারা ভরপুর নূর ছিল। উনি আত্মহত্যা করেন, ওনার রুহ গেছে কখন জানেন? যখন জানাজাটা পড়াইছে, এর আগ পর্যন্ত ওনার রুহ পিত্তির নিচে ছিল। এটা আমার মন বলতেছে, আমার আত্মা বলতেছে। আপনাকে শুনলাম আপনার কথা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ছিলেন। দ্বিতীয়ত সালমান শাহ ফ্যান ক্লাবের মামুনুল ইসলাম, আপনাকেও অভিনন্দন। অভিনন্দন সবাইকে। শুরুতে আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে সালমান শাহর সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে? আমি ফিল্মে ঢুকছি 1988 তখন সোহান ভাই নতুন আর্টিস্ট নিয়ে, নতুন মুখ নিয়ে কেমন থেকে কেমন ছবির শুটিং চলে, 20% কাজ শেষ, 80% কাজ বাকি। ওই টাইমে আমি ঢুকছি, প্রোডাকশনে কাজ করতেছি। এক পর্যায়ে হিরো আমার খুব লাইক করছে, পছন্দ করছে, বলে যে মনসুর আমার তো একটা লোক প্রয়োজন, তুমি আমার সাথে থাকবা? তা আমি বললাম যে হ্যাঁ আমি থাকবো, আপনার রাখলে আমি থাকবো। তা আমি গরিব ঘরের ছেলে, আমার বাবা মা গরিব, আমরা নুন আনতে পান্তা পুরেই, একবেলা খাই আর একবেলা না খাই থাকি। সালমান ভাইয়ের লোকে ঢোকার পরে আমার কি অভাব, কি টাকা পয়সা খাওয়ার দাওয়ার অভাব কি আর আমি বুঝিনি কখনো। তো বলে যে ঠিক আছে, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম, তুমি আমার সাথে থাকো। এই ঢুকে গেলাম, ওনার লোকে কাজ করতেছি। ওনার বাসায় আপনি থেকে গেছেন? ওনার সাথে থেকে গেছি, বাসায় তো থাকতেই হতো। আচ্ছা, আপনার শুনলাম আপনার কথা, একটু কলের বিষয়ে কি বলবো। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। দ্বিতীয়ত বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। তৃতীয়তে আমি বলছিলাম যে ভাই, আমি আপনার কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলাম, বাসায় বন্ধু বান্ধব নিয়ে বৈশা ড্রয়িং রুমে আপনি আড্ডা করতেছেন, আমি বললাম যে ভাই আপনি খাল কাইটা কুমির ঢুকাইতেছেন। তখন এই প্রশ্ন করার পরে আপনি আমার উত্তরটা কি দিলেন, যে রাত্রে আমার বললো কি তুই ঘুমাস না, আমি ঘুমাই। বেশ ভালো কথা বললেন, আমি লজ্জা পেয়েছি। আবার বললাম যে ভাই বন্ধু বান্ধব আছে বেশ ভালো, এফডিসিতে আড্ডা করবেন, বাসায় না। বাসায় নিয়ে কি আড্ডা? এই যে বাবির নেট কাপড়ের ড্রেস পরা থাকে, পাতলা কাপড়ের ড্রেস পরা থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু কিছু দেখা যায়, কার চোখের নজর কেমন কে জানে। তুই আমার পিয়ে না আমি তোর পিয়ে। আরেকদিনকার বাবির লোকে ঝগড়া লাগছে, ফোন দিছে ওনার মার কাছে, স্বামীরা বাবির মার কাছে ফোন দিছে, আম্মু মনসুর আমার অ্যাসিস্ট্যান্ট, আমার পিয়ে, আমি আপনার মেয়ের স্বামী, আপনার মেয়ে আমার স্ত্রী, অথচ আপনার মেয়ে আমারে বিশ্বাস করে না, আমি যে তার স্বামী আমার বিশ্বাস করে না। আমার পিয়ে মনসুর ওর কথা সব বিশ্বাস করে। আমি কখনো বাসায় এসে শান্তি পাই না, আপনার মেয়ে মাইন্ড করে, সন্দেহ করে। যেহেতু মনসুর আমার সাথে থাকে, মনসুর সব দেখে সব শুনে,
মনসুরে জিজ্ঞাসা করেন যে আমি কোনো খারাপ কিছু করিনি। তা আমি তো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, উনি টেলিফোনে বলতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। তখন টেলিফোন ছিল, এই মোবাইল টোবাইল ছিল না, মোবাইল ছিল না। তা আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। শোনার পরে আমি বললাম, যখন ফোন কাইটা দিল তখন আমি ভাইয়াকে বললাম যে ভাই এটি কি বলেন আপনি শাশুড়িরে, এটি দরকার আছিল বলার? বলবো না। এই যে বাসায় তোর ভাবি আমার মাইন্ড করে, সন্দেহ করে শুধু শুধু। তুই তো আমার সাথে থাকিস, তুই দেখিস কার সাথে কথা বলি, কার সাথে বসে আলাপ করি, কোথায় যাই, তুই সাথে থাকিস না? কি হ্যাঁ ভাই থাকি। তাই তুই সাথে থাকার পরেও কেন তোর ভাবি আমার সন্দেহ করে, কি কারণে সন্দেহ করে? অ্যাকচুয়ালি সন্দেহটা করতো মৌসুমী ম্যাডাম নিয়ে।